হাই ফ্রেন্ডস, গ্রিন আর্টতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজ আমি লোটাসের ভিডিও করব। আর এই ফুলটির যে ভ্যারাইটিসটা বসাবো, সুইট 1000 প্যাটেল। তো মাটি যদি আপনারা 15 দিন বা 1 মাস আগে ভিজিয়ে রাখেন খুব ভালো হয়। আমার হঠাৎ করে আমি এই টিউবারটা পাই, তার জন্য আর আমার মাটিটা ভিজানো হয়নি। তবে একদিন আগে আমি জানি যে এটা আমি মাটিটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা ওই গামলায় বসাবো বলে, কিন্তু গামলাটা বলছে ছোট, যে দাদার কাছ থেকে নিয়েছি, তাই জন্য আমি বড় গামলাটা আবার নিলাম। এটা খুব বড় না, 35 টাকার যে গামলাগুলো হয় ওটা। তো ওটার মধ্যে আমি বসাবো। দেখুন, নিচে একটা ছোট ছিদ্র ছিল, তার জন্য প্লাস্টিক দিয়ে দিলাম। এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল গামলা নেই। নিচে কিছুটা মাটি দিয়ে দিলাম, আর সেটার জন্যই প্লাস্টিক দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভার্মি কম্পোস্ট। আমি এখানে একটু 500 থেকে 700 পরিমাণে ভার্মি কম্পোস্ট দেবো। আর ভার্মি কম্পোস্টটা খুব ভালো কোয়ালিটির নিয়েছি। ফার্স্ট টাইম আমি গ্রো করছি। অনেক দিনের ইচ্ছা ছিল লোটাস করার। আমার বাগানে লোটাস হবে, সেই লোটাস নিয়ে আমি পূজাতে ব্যবহার করব, তাই জন্যেই সেই আশা নিয়েই আমি বসাচ্ছি। আর দিয়ে দিলাম 500 মতো হাড় গুঁড়ো, আর দিয়ে দেব উপর নিচে করে আমি যতটা ভার্মি কম্পোস্ট দিয়েছি 600 থেকে 700 গ্রাম হবে। এখানে আপনারা গোবর সার ব্যবহার করতে যাবেন না, কারণ লোটাসের জলের মধ্যে থাকবে আর গোবর সারটা দিন দিন পচতে থাকবে। তো সেজন্যে যদি আপনারা 1 বছর বা 2-2.5 বছরের পুরানো গোবর সার হয় তখন ব্যবহার করতে পারেন। আমার কাছে নেই, তার জন্য আমি এটাই ব্যবহার করছি। তবে গোবরের থেকে আমার মনে হয় ভার্মি কম্পোস্টটাই ভালো হবে। আমার আইডিয়া নেই, তাও আমি নিজের আইডিয়া মতো করছি। আর দিয়ে দিলাম 1 মুঠো নিমখোল। এখানে এই টেলা মাটিটা দেখছেন সম্পূর্ণ কিন্তু এঁটেল মাটি। এঁটেল মাটিতে লোটাস খুব ভালো হয়, কারণ লোটাস খুব আঠালো জাতীয় মাটিগুলো পছন্দ করে। তবে এই যে শুকনো মাটিটা আমি ব্যবহার করছি, সেটা না করেই আপনারা যদি আগে থেকে মাটিটা তৈরি করে রাখেন তাহলে খুব ভালো হয়। আমার একদিন আগে ভিজানো কিছুটা মাটি আছে, সেটাই উপরে দেব, আর নিচে এই মাটিগুলো। আর এই হচ্ছে সুইট 1000 প্যাটার্নের টিউবার। এই টিউবারটা আমি 150 টাকাতে কিনেছি। আমাদের এখানেই ওনার গাছ ছিল, আমি আগে জানতাম না, তবে একদিন হঠাৎ যোগাযোগ হয় আর আমি পাই। তো যারা মাটি রেডি করতে পারেননি তারা যতটা পারবেন এই কাদা মাটিটাকে চটকে চটকে একদম দইয়ের মতো করতে হবে। তো আমার যতটা সম্ভব করছি। কাদা মাটির চটকানোটা একটু কেমন, তাই গ্লাভস পরে নিয়েছি। এটাকে আমি চটকে চটকে একটা পাতলা একদম ঠিক মাটিতে পরিণত করব। তারপরে দেব নিচের ডেলা মাটিগুলো। আশা করি ধীরে ধীরে সেটা মাটিতে পরিণত হয়ে যাবে, যেহেতু জলের নিচে থাকবে। উপরে আমি এই নরম মাটিটার উপরে টিউবারটা বসিয়ে দেব। এত কষ্ট করতে হয় না যদি আপনারা মাটিটাকে 1 মাস 2 মাস বা 3 মাস আগে এরকম জলে ভিজিয়ে রেখে দিতে পারেন। আমি ভাবতাম লোটাস করব, কিন্তু কখনো ভাবিনি যে সত্যিই লোটাসের টিউবার পেয়ে যাব। তো পেয়ে যখন গেছি ছাড়বো না। আমি এইভাবে দেখলেন তো মাটিটা একদম কাদা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভরে দেব, দিয়ে আমি লোটাসে গাছটা লাগিয়ে ফেলবো। তো কোনো কারণে মিস হয়ে গেছে বসানোর, ভিডিওটা আমার কাছে নেই। তো দেখুন, এই বসিয়ে দেওয়ার একদিন পরে আপনারা লোটাসের টিউবার অনুযায়ী আপনারা দাগ করে নেবেন, নিয়ে লোটাসটা পুরোপুরি ওই যে টিউবারটা মাটির নিচে দিয়ে দেবেন, শুধু পাতাটা দেখা যাবে। 1 সপ্তাহ পরে আমি ডিএপি দিয়ে দিচ্ছি। আমি বসিয়েছিলাম জুন মাসের 9 তারিখে, আর 1 সপ্তাহেরও বেশি 10 দিন হয়ে গেছে। আমি দিচ্ছি 21 তারিখে ডিএপি। এখানে দেখুন টিউবার, আমি তার একদম অপোজিট সাইডে আমি দিয়ে দিচ্ছি ডিএপি। আমি এখানে 8 থেকে 10টা ডিএপির দানা নিয়েছি।
এই 8 থেকে 10টা দানা আমি ব্যবহার করছি 10 দিন পরে। টিউবার কিন্তু গোল চাকার মতন গামলার চারি সাইডে হয়, ধারে দেয়া যাবে না। আমার যেহেতু টিউবার এখনও অতটা ফর্ম হয়নি, গ্রো করেনি, তাই আমি ফার্স্ট টাইমের জন্য একবারই ডিএপিটা এক সাইডে দিলাম। বুঝতে তো পাচ্ছেন প্রথম গাছ, একটু ভয় ভয় করেই আমি লাগাচ্ছি। প্রথমে একটাও পাতা ছিল না, তারপরে দেখুন কতগুলো পাতা হয়ে গেছে। এখন আমি দিচ্ছি জুলাইয়ের 3 তারিখ, ওদিকে 21 তারিখে দিয়েছিলাম ডিএপি, আজকে 3 তারিখ। 3 তারিখে দিচ্ছি জুলাইয়ের হাফ চামচ এমপিকে 19-19-19, এটা আমি দিচ্ছি। এটা আমার হয়ে গেছে 21 দিন থেকে 3 তারিখ, আমি 12 দিন 13 দিন মতো। 13 দিন পরে আমি এমপিকেটা দিচ্ছি। এমপিকে এরকম ছোট্ট কাগজে মুড়ে নেবেন। আর দেখুন কত সুন্দর গ্রো করেছে না। মাটি অনেকে যারা নতুন বা যারা পুরানো অভিজ্ঞতা আছে তারা ভাববে আমার প্রথম বসানোর মাটির ভিডিও দেখে যে না এখানে মাটি রেডি না, কিন্তু ওই মাটিতেও আমার দেখুন পাতাতে ভরে গেছে, গাছ গ্রো করছে। এবার কিন্তু আমি খাবারটা একদম মিডিল ধরে দেব, সাইডে দেব না, কারণ টিউবার অলরেডি রাউন্ড করা শুরু করে দিয়েছে গামলার চারি সাইডে। তাই জন্য আমি একদম মিডিলে দিচ্ছি। মিডিলে কোনো টিউবার থাকে না বা পদ্মের কোনো শিকড় থাকে না, পদ্ম গামলার চারি সাইডে রাউন্ড রাউন্ড করে বাড়তে থাকে। এটা আমি অনেক ভিডিওতে দেখেছি, তাই সেই অভিজ্ঞতা বুঝেই আমি মাঝখানে দিলাম। আর দেখুন কত সুন্দর না পাতাগুলো। লোটাসে ভিডিও করলাম, সাপোর্ট করবেন। আর আমার নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটন অন করে দেবেন, আমার ভিডিওর নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যাবে। আর আমার পুরানো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে, কত দূর জার্নিটা চলবে জানি না, ফুল পর্যন্ত অবশ্যই আপনাদের দেখাবো। আর আমি আরও একটা ভ্যারাইটিস বসিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকুন আর অনেক অনেক কমেন্ট করুন।